আমাদেরকে সাইফুর রহমান প্রশ্ন রেখেছেন, অ্যাটাচড বাথরুমে অর্থাৎ বাথরুমে ঢোকার দোয়া পড়া যাবে কিনা, বা ভিতরে কোনো দোয়া পড়া যাবে কিনা অজু করার পরে? বাথরুমে ঢোকার সময় দোয়া পড়ে নিবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস। বাথরুমের মধ্যে জিন থাকে, জিনদের আবাসস্থল কয়েকটি জায়গার মধ্যে হচ্ছে বাথরুম, ঠিক আছে। এবার গর্ত, জঙ্গল, তারপরে সমুদ্রের কচুরিপানারা, এইগুলি হচ্ছে পাহাড়ের গুহায় জিনদের অবস্থান থাকে। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা জিনদের থেকে মুক্তি পাওয়ার জন্য, এবং দুষ্ট জিনেরা বাথরুমে থাকে, এই জন্য মাথায় কাপড় দিয়ে ঢোকা বা টুপি কাপড় দিয়ে ঢোকা এবং বাম্পা দিয়ে এবং দোয়া পরে ঢুকতে হয়। সেকেন্ড ইস্যু হচ্ছে বাথরুমের মধ্যে যদি জায়গাটা বড় থাকে এবং একদিকে বাথরুম আর আমাদের যে সিস্টেমটা যেহেতু এরকমই হয়ে আসছে, আর একদিকে উজু করা যায়, সেখানে চাইলে উনি ইচ্ছা করলে মনে মনে দোয়াগুলি পড়তে পারেন, কারণ বাথরুমটা একদিকে আর উনি উজুর নিয়াত, উজুর স্পেসটা আলাদা দিয়েছে। তো আমরা বলবো বাথরুম আর উজুখানার মধ্যে একটা কাপড় দিয়ে যে পর্দা টানানো থাকে, এটা সবচেয়ে বেটার হয়। পৃথিবীর ম্যাক্সিমাম আমরা দোয়াগুলো কিন্তু বাইরে এসে পড়তে পারি, বাথরুম থেকে বের হয়ে এসে। এমন না যে ওখানে পড়া মাস্ট, হ্যাঁ। এবং একজন মানুষ কিন্তু সে যখন উজু করবে বিসমিল্লাহ বলে উজু করা একটা জরুরি বিষয়। যদিও আমাদের মাযহাবে বিসমিল্লাহটা এটাকে সুন্নাহ বলা হয়েছে, অন্যান্য মাযহাবে এটা খুব বেশি জরুরি বলা হয়েছে। এখন ওই বিসমিল্লাহ মনে মনে বললেই হয়ে যায়, অর্থাৎ আমাদের মনের মধ্যে আল্লাহ, আল্লাহর নাম, বিসমিল্লাহ তো সবসময় থাকেই। সেটা শুকরান, জাযাকাল্লাহ। আমাদেরকে খায়রুল আলম প্রশ্ন রেখেছেন, হারাম উপার্জনকারীর মেয়েকে বিবাহ করা যাবে কিনা? না, হারাম উপার্জন যিনি করেছেন তার ছেলে মেয়ে তো অপরাধী না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন ওয়িজরা উখরা, যে যার পাপের বোঝা, যে যার পাপ সেই বহন করবে, অন্য কেউ বহন করবে না। কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট ঘোষণা। সুতরাং যে হারাম উপার্জন করে তার মেয়ে যদি ভালো হন, পরেজগার হতে পারেন, দিনদার হতে পারেন, মেয়ে তো আর অন্যায় অপরাধ করেনি, সেক্ষেত্রে বিবাহের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা নেই। তবে একজন দিনদার পরেজগার পাত্র সে বিবেচনা করবে যে একজন সুদখোর ঘুষখোরের মেয়ে আমি বিবাহ করব কিনা, এবং যার পার্সোনালিটি রয়েছে, যার নাম দাম বা শিক্ষাগত যোগ্যতা অনেক বেশি, সে এটাকে যদি উপেক্ষা করে। আর বাবার মেয়ের কন্যার বাবা যদি জানতে পারেন যে ভালো ভালো ইঞ্জিনিয়ার, ডাক্তার আমার মেয়ে সুন্দরী হওয়ার পরেও, সুশিক্ষা গ্রহণ করার পরেও নিচ্ছে না আমার এই অপরাধের কারণে, কারণ আমি ঘুষ খাই, আমি সুদ খাই, আমি সমাজে নানান ধরনের অপরাধের সাথে জড়িত, আমি দুর্নীতির সাথে জড়িত, সেই জন্য ভালো ভালো ডাক্তার, ইঞ্জিনিয়ার বা ভালো ভালো আলেম ওলামা আসছে না, তখন এটাও একটা দাওয়াতি কাজের একটা অংশ, তখন সে এটার থেকে বিরত থাকবে। তবে বিষয়টা এমন না যে তাকে বিবাহ করা যাবে না, হাদিস কোরআনে নিষিদ্ধ রয়েছে এমনটি না। শুকরান, জাযাকাল্লাহ। আরেকটি প্রশ্ন নিয়েছি, রবিউল ইসলাম প্রশ্ন রেখেছেন, মিথ্যা বলে চাকরি নিলে সেই চাকরির বেতন হালাল হবে কিনা? মিথ্যাটা কি? প্রশ্রয়, আপনি যদি এই যে কি বলে একটা প্রতারণার আশ্রয় নিলেন সার্টিফিকেট দিক থেকে, তারপরে মিথ্যা বলে মিথ্যা তথ্য গোপন করে নিলেন, সেকেন্ড ইস্যু হচ্ছে আপনি ঘুষ দিলেন, এগুলি সব অন্যায়। এমন অন্যায়কে আশ্রয়, এমন অন্যায়ের ভিত্তির উপরে যে চাকরি নেন, তাহলে যে জিনিসটার ভিত্তি হচ্ছে অসত্য, সেটা তো আপনাকে এর পরিণাম তো ভোগ করতেই হবে। সেজন্য বলা হয়েছে লামাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিনহু, হ্যাঁ, যেটার ভিত্তি হবে তাকওয়া, সেটাই মূল বিষয়, সেটার পরিণাম সুন্দর হয়। অতএব আপনি তেঁতুল গাছ লাগিয়ে যদি কমলা লেবুর আশা করেন, সেটা ঠিক না। সেজন্য আপনি পার্মানেন্ট ইনকাম সোর্স সেটা সলিড এবং নির্ভেজাল থাকতে হবে। শুকরান, জাযাকাল্লাহ। আমরা এই অজুহাত নিয়ে অনেকে কিন্তু মিথ্যার অজুহাত দিয়ে চাকরি নিচ্ছে এবং সেটাকে হালাল করার বিভিন্ন পদ্ধতি। না, আমরা তো অনেক সময় দেখেছি যে ভুয়া মুক্তিযোদ্ধা বাবা না, বাবা কৃষক ছিলেন, তারপরে মুক্তিযুদ্ধের সার্টিফিকেট সে তৈরি করে হাজার করেছেন, হাজার করেছেন, যেটা আমাদের কাছে রয়েছে। তো এটা তো হারাম। এরকম বিভিন্ন সেক্টরে নিয়েছেন এবং এই চাকরি নিয়ে তারা বড় বড় ধরনের পোস্ট পজিশন ক্যারি করেছেন, হাজার কোটি টাকা বানিয়েছেন, এগুলো তো স্পষ্ট। এটার সাথে যারাই জড়িত, শুধুমাত্র যিনি ভুয়া সার্টিফিকেট, বাবার সার্টিফিকেট, সেই পরিচয় দিয়ে নানানভাবে গোপন করে মিথ্যা জালিয়াতের মাধ্যমে যারা চাকরি নিয়েছেন, যারা সহযোগিতা করেছেন, যারা স্বাক্ষর করেছেন, যারা জানতেন, সবাই দোষী, সবাই এই দোষের সাথে সম্পৃক্ততা রয়েছেন এবং সবাই অপরাধী হবেন।